নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর কৃষ্ণ পুজো হবে। প্লিজ বন্ধুরা আজকের ব্লগটা পুরোটাই দেখবেন, অবশ্যই ভালো লাগবে। পুজোটা হবে রাত্রিতে, 9টা বেজে যায়। সকাল থেকে আয়োজন করতে করতেই হয়ে যায় দেরি। এখন হচ্ছে আমি নারকেল নাড়ু বানাচ্ছি, রাতে পুজো হবে তাই আগে থেকেই রেডি করে নিচ্ছি। নারকেলটা আগেই কুড়ে নিয়েছিলাম, এই যে এখন বানাচ্ছি। আর এখানে বসে বানাচ্ছি কেন, আমাদের হচ্ছে নিরামিষ, এটা ওভেন গ্যাস, এটা পুজোর জন্যই আমাদের এটা রেডি করানো হয়, ওই জন্য এখানে বসে করা হচ্ছে। এই ওভেনে আমরা রান্না করি না। আর বেশি বাকি নেই, আর সামান্য একটু বাকি হয়ে এসেছে। এটা হয়ে গেলে আবার গুঁড়ে খই মাখাতে হবে। আমার নারকেলটা নাড়া হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব, ঢেলে পাকিয়ে নেব। পশরা গান হবে, পশরা গান। আমার সময় এই যে নারকেল নাড়ুগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। ছোট ছোট করে আমি এতগুলো নারকেল নাড়ু করেছি পুজোর জন্য। আর এইদিকে আবার খয়ে গুড় মাখাবো বলে গুড়টাকেও পাকিয়ে নিচ্ছি একটু। আগে থেকেই খইটা বাছা ছিল, মা আগে থেকেই কাল থেকে বেছে রেখেছিল, আজকে গুড়টা মাখানো হবে। আর আমাদের বন্ধুরা এই পুজোটা অনেক বছরের পুরনো, বংশের হয়েই আসছে প্রতি বছরই। চিনি দিয়ে নারকেল নাড়ুটা হয়েছে, আর গুড় দিয়ে খইটা হবে। বন্ধ করে দেবো। আমার গুড়ের পাকটা হয়ে গেছে, আমি এবার খইয়ের মধ্যে ঢেলে দেব। গ্যাসটা তাহলে বন্ধ করে দিই। তুমি ওই জায়গায় ঢালবে, নাড়বে না, আমি হাল নাড়বে। ওইদিকে রাখো তুমি, এইদিকে বাবা আমার হাতে থেকে। তুই এখানে বস। শক্ত হয়ে যাচ্ছে, খুব ভালো। বাপনকে বড় গামলাটা নিয়ে যেতে, বড় গামলাটা এবার এই থাকে, এইটা বড় গামলাটা, এই যে এইটা মুছে দেন একটু। আমার নারকেল নাড়ু খইটা বন্ধুরা সব রেডি হয়ে গেছে। এবার হচ্ছে ভগবানের জন্য তালের বড়া ভাজবো, তার জন্য এই তালটা ধুয়ে এনেছি। এই তালটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার তালটাকে ছড়ে নেব। দেখুন বন্ধুরা কেমন আমাদের কাঠের বারকোষ, এগুলো সব আমার শাশুড়ি মা আগে থেকে কিনে রেখেছিল। এই যে কাঠের বারকোষ, এইগুলোতেই আমাদের পুজোর সমস্ত কিছু আয়োজন হয়। আমি প্রথমে তালটা ছড়ে নেব। তালটা এতটাই শক্ত, মুখটাও ছাড়েনি, এমন করে ছাড়ে রেখে দেব। দেখুন টেনে ছাড়ানো যাচ্ছে না, এতটাই শক্ত, একবারে আঁঠি সমেত বেরিয়ে এসেছে। একবারে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, এবার আমি এটা ছড়ে নেব।
দেখুন বন্ধুরা, এটাও আমার কাঠেরই বারকোস, এটা থালার মতো। আমার সব 3টে আঁঠি ছোড়া হয়ে গেছে। আমি এবার তালটা ছেঁকে নেব। ছেঁকে আমি এখনই তালের বড়াগুলো ভেজে নেব। তালটা বন্ধুরা এতটাই শক্ত, তাই একটু দেরি হলো আমার ছড়তে, প্রচুর শক্ত। তালটা এই যে মুছে নিয়েছি, এবার তালটা আমি ছেঁকে নেব। এটাতেই ছেঁকে নেব। আমি এবার ভগবানের জন্য বড়াটা ভেজে নেব। তার জন্য এই যে প্রথমে দিয়েছি বাটির মধ্যে চিনি, আর দিলাম তালপাখি একসাথে। এটা ভালো করে মেখে নেব। চিনিটা গুলে গেলে আমি ময়দা দিয়ে করে নেবো। যেহেতু ভগবানের জন্য হচ্ছে, এতে কখনো নুন বা চালের গুঁড়ি দেওয়া যাবে না, এটা শুধু ময়দা দিয়েই বানাতে হবে। আমার চিনিটা ভালোভাবে গুলে গেছে। আমি এবার একটু একটু করে ময়দা দিয়ে দেব। আচ্ছা, আমি এবার এই তালের বড়াগুলো ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। কম কম করে আমি দিয়ে ভাজবো। তুলো না, এইভাবে কড়াই তুলতে হবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। রান্না করে দিচ্ছি, তার আগে কি করবো দেখে। সবগুলোই ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমার ভগবানের জন্য সবকিছুই রেডি হয়ে গেছে। এখন চাপা দিয়ে এগুলো রেখে দেব, যখন ব্রাহ্মণ আসবে তখন আবার রেডি করে দেবো। ওম নমো দেবায় ভগবতে বসুদেবায় নমঃ।
দাদল ঘন শ্যামং শঙ্খ চক্র গদাধরম চন্দন ঘষে আয়নং শ্রীভক্ত পদভূষিতা গোবিন্দ গোপলানন্দং জগৎ মঙ্গলু জয় জগদীশ হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ কান্ত রাধাকান্ত নমস্তুতে কি হলো রে? তুমি তখন 3 বার হবে। বলো নমো বিষ্ণু নম তত বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষু রাততং নম অপবিত্র পবিত্রবা সর্ব অবস্থান গত বিবাহ যশ্রে পুণ্যরে কাক্ষম সৌবজ্য অভ্যন্তরম সূচি নম মাধব মাধব বাচি হৃদি স্মরন্তি সাধব সর্ব কার্যেষু শ্রীমাধব নম শঙ্খচক্র গদাপানি দারুকা নীলাজ্জিত গোবিন্দ কুণ্ডলিকাক্ষং লক্ষ্মং শরণাগত। নম আমার কি চেয়ারের দিকে একটু পুজো করে দিয়েছেন? প্রণাম করা করে প্রণাম করো এই নে, প্রসাদ দিয়ে আছে যে। প্রণাম করো। নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপী। আমাদের পুজো শেষ করে ব্রাহ্মণ চলেই গেছে। এই যে আমি প্রসাদ নিয়ে বসে পড়েছি, সারাদিন উপোস করে এই চন্দ্রমিত খেয়ে প্রসাদটা নিয়ে বসে পড়েছি। এই যে প্রসাদটা এবার খাবো, তারপরে খাবার খাবো। রাতের খাবার হয়েছে বড়া ভাজা আর লুচি আর ঘুগনি হয়েছে, ওইটাই খাবো আজকে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এখানেই শেষ করছি আজকের মতো। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।